তাহলে গত ক্লাসে আমরা করছিলাম শর্ট টার্ম ফাইন্যান্সিং। এই শর্ট টার্ম ফাইন্যান্সিংটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা আমাদের বিবিএ ফার্স্ট ইয়ারে আছে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে। এমবিএ আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আর বিবিএ সেকেন্ড ইয়ারে আছে আমাদের ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে। আর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে। তাহলে অনেক জায়গায় আছে, আমরা যদি এক জায়গায় ভালোভাবে করে যাই তাহলে সব জায়গায় আমরা করতে পারবো। গত ক্লাসে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের 1 নাম্বার রুলটা শিখছিলাম, আর হচ্ছে 2 নাম্বার রুলটা শিখছিলাম। এবং এর সাথে 1 নাম্বার 2 নাম্বারের যত এই 1 নাম্বার 2 নাম্বার রুলের যত ম্যাথ সবগুলো আমরা ট্রাই করছিলাম এবং হোমওয়ার্ক দিছিলাম। 1 নাম্বার 2 নাম্বার রুলের ভিতরে আশা করি কারোর প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে তাও এখনো আমাকে বলতে পারেন। কারোর প্রবলেম আছে কি বলেন একটু। যে কোনো প্রবলেম, 1 নাম্বার 2 নাম্বার রুল বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই একটু বলেন, কারোর কোনো জায়গায় ল্যাগ থাকলে বলেন। আমি কিন্তু বারবার বলতেছি ভাই, আপনারা কথা বলতে চান না কেন? খালি আমাকে দিয়ে কাটাইবেন, আপনারা একটু করবেন না? বলেন। আচ্ছা, তাহলে আমি রুল নাম্বার 3, রুল 1 2 আমরা শিখছিলাম, রুল নাম্বার 3। আর সবাই হোমওয়ার্ক গুলো আমাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন, না হলে বুঝবো যে আপনারা ক্লাস বোঝেন নাই। রুল নাম্বার 3-তে আমাদের আছে হচ্ছে রিভলভিং ক্রেডিট। একটু মিউট করে রাখেন, আমি একটু 5 মিনিট বোঝাই, তারপর আপনারা কথা বলবেন। রিভলভিং ক্রেডিট, রিভলভিং ক্রেডিট মানে হচ্ছে ঘূর্ণায়মান ঋণ। ধরেন ঘূর্ণায়মান ঋণ চুক্তিতে আমি 10 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন করলাম। তাহলে 10 লাখ টাকা লোন করলাম, আমি 1 মাস পরে আমার টাকা হয়েছে, আমি আবার ব্যাংকে 10 লাখ টাকা দিয়ে দিলাম। তাহলে আবার আবার আমি কি 15 দিন পরে আমার দরকার, আবার ব্যাংক থেকে তুললাম। এইভাবে যদি আমি সারা বছরই ব্যাংকে লেনদেন করি এবং ডিসেম্বর মাসে, ধরেন ডিসেম্বর মাসের মধ্যেই আমি 10 লাখ টাকা নিয়েছিলাম, 10 লাখ টাকা দিয়ে দিলাম, তাহলে ব্যাংকের কি কোনো লাভ হইলো বলেন তো? সারা বছরে আমি ব্যাংকারদের বেশি হেজিটেশনে পালাইলাম, যে বারবার বারবার টাকা তুললাম আর দিলাম, আর ডিসেম্বর মাসে যায় আমি একবারে ক্লোজ করে দিলাম, তারপরে আমি আর ব্যাংকে গেলাম না। তাহলে আমার সাথে কি ব্যাংকের আর কোনো লেনদেন থাকবে? না স্যার। তাহলে সারা না বছর স্যার। আমি ব্যাংকে লেনদেন করলাম, এর জন্য ইন্টারেস্ট কাটবে কই থেকে? তাহলে আমার যদি ব্যাংকের সাথে লেনদেন ভ্যারিশ হয়ে যায় তাহলে ইন্টারেস্ট কাটার কোনো স্কোপ নাই। তাহলে রিভলভিং ক্রেডিট মানে ঘূর্ণায়মান ঋণ। এই ক্ষেত্রে আপনি যদি লোন করেন, ধরেন আপনার নামে লোন পাস হবে 10 লক্ষ টাকা, ওইখানে বলে দেবে যে ভাই এই 10 লক্ষ টাকার আপনাকে 80% ব্যবহার করতে দেওয়া হবে। 80% আপনি তুলতে পারবেন। 80% মানে আপনি তুলে নিয়ে যেতে পারবেন কত লাখ টাকা? 8 লাখ টাকা। 80,000। 8 লাখ, আট 8 লাখ লাখ। 8 লাখ দিছি। তাহলে 8 লাখ টাকা তুলতে পারবেন। বাকি 2 লাখ টাকা আমাদের ব্যাংকে কি রাখতে হবে। কারণ আপনি যখন ঋণটা একদম পরিশোধ করবেন, তখন এই 2 লাখ টাকা থেকেই আপনাকে কি করা হবে, আমাদের যে খরচ টরচ আছে খরচগুলা কেটে 5 মাস কেটে তারপরে বাকি টাকাটা ব্যানিশ করা হবে। এই জন্য আমাকে ধরে রাখবে না, এই কন্ডিশন দিতে পারে, অথবা 70% ব্যবহারের কন্ডিশন দিতে পারে না, যে কোনো পার্সেন্ট দিতে পারে। 70% জি যদি স্যার। আমাকে তুলে নিয়ে আসতে দেয়, যতটুক আমি তুলে নিয়ে আসতে পারবো এটার নাম হচ্ছে কি ইউজ লোন। যতটুক তুলে নিয়ে আসবো এটার নাম কি, যতটুক তুলবো এতটুকুই তো আমি ব্যবহার করতে পারবো। আর আর এই যে 70% মানে আমি 7 লাখ টাকা তুলে নিয়ে আসলাম, 7 লাখ টাকা আমি কি 10 লাখই ব্যবহার করতে পারবো? 7 লাখ না, টাকা আমি তুললাম, আর ব্যাংকের কাছে আমার পড়ে থাকবে কত লাখ টাকা? 3 লাখ। ব্যাংকে 3 লাখ, ওই 3 লাখ তো আমি ব্যবহার করতে পারবো না। এখন ব্যাংক আমাকে নিশ্চয়তা দিল, ভাই এই যে আপনার যে 3 লাখ বা 2 লাখ টাকা আমাদের কাছে থাকবো, বাংলাদেশে টর্নেডো হোক আর ঘূর্ণিঝড় হোক যাই হোক, আপনার এই টাকা আমরা সিকিউরিটি দিব। এখন আমাদের এখানে দুইটা জিনিস সৃষ্টি হবে। রিভলভিং ক্রেডিটের লোন করলে আমাদের দুইটা জিনিস সৃষ্টি হবে, একটা হচ্ছে কি ইউজ লোন, আর একটা হচ্ছে আমাদের ব্যাংকে যেটা পড়ে থাকবে এটার নাম হচ্ছে কি হবে, আন ইউজ। ব্যাংকে যেটা পড়ে থাকবে এটার নাম হচ্ছে আনইউজ লোন। তাহলে এই যে ব্যাংকে যে আমাদের টাকা ব্যাংক আমাদের সিকিউরিটি দিচ্ছে, এই আনইউজ লোনটের উপরে ব্যাংক আমাকে কমিটমেন্ট দিল যে আপনার টাকা কোনো কিছুই হবে না, আমার আপনার টাকা ব্যাংকে অক্ষত অবস্থায় থাকবে। যখন আপনি এটা ঋণ ডিসমিস করবেন তখন এখান থেকে সবকিছু বার্তা দিয়ে ডিসমিস করতে পারেন। তাহলে দেখেন, এই যে 2 লাখ টাকা যে আমার ব্যাংক সিকিউরিটি দিতেছে, এর জন্য ব্যাংক একটা এর উপরে একটা চার্জ কাটবে। এটার না ব্যাংক আমাকে কমিটমেন্ট দিতেছে যে আপনার টাকা কিছুই হবে না, এই জন্য এর উপরে কি দিতে হবে, ব্যাংকে একটা খরচ দিতে হবে, তার নাম হচ্ছে কমিটমেন্ট ফি।
কমিটমেন্ট ফি মানে প্রতিশ্রুতি ফি, ব্যাংক আমাকে যে প্রতিশ্রুতি দিচ্ছে তার বিনিময়ে এরা কিছু ফি, প্রতিশ্রুতি ফি কাটবে। আর এই যে আমরা যে টাকাটা তুলে নিয়ে আসলাম এটার নাম কি বলেন তো? যে টাকাটা তুলে নিয়ে আসলাম এটার নাম কি আমাদের? ইউজ ল্যান্ড। ইউজ লোন। ল্যান্ড না, ইউজ লোন। ইউজ লোন। যেটা ইউজ লোন হবে তার উপরে আমাদের দিতে হবে হলো ইন্টারেস্ট। তাহলে আমাদের দেখেন ইন্টারেস্ট মানে হলো সুদ, এটা একটা খরচ। আর কমিটমেন্ট ফি এটা একটা খরচ। আমি যদি টোটাল কস্ট চাই তাহলে কি করতে হবে বলেন তো ভাই? টোটাল কস্ট তাহলে কি এই দুটো বিয়োগ করতে হবে না কি করতে হবে বলেন তো? আমাদের খরচ হচ্ছে এই যে একটা, এইটা একটা খরচ, ইন্টারেস্ট একটা খরচ, কমিটমেন্ট ফি মানে প্রতিশ্রুতি ফি এটা একটা খরচ। তাহলে দুইটা আমি যদি টোটাল কস্ট চাই তাহলে কি হবে? মোট খরচ তাহলে কি করতে হবে বলেন? দুইটা কি করতে হবে কথা বলেন? দুইটা যোগ হবে, মাইনাস করলে কি ভাই টোটাল বের হবে? যোগ করতে হবে। অবশ্যই যোগ যোগ করতে হবে। ইন্টারেস্ট প্লাস না স্যার, কমিটমেন্ট ফি। আচ্ছা, আমাকে 10 লাখ টাকার এই কন্ডিশনও দিতে পারে যে আমার নামে 10 লাখ টাকা লোনটা হইলো, কিন্তু আমাকে সরাসরি ওরা বলেই দিল যে ভাই পার্সেন্টেজ দিলাম না, আপনি 9 লাখ টাকা ব্যবহার করতে পারবেন। টাকায় সরাসরি দিয়ে দিতে পারে না? এটা হচ্ছে 9 লাখ হচ্ছে কি জি স্যার। লোন। আর বাকি থাকে কতটুকু? তাহলে 10 লাখ থেকে ইউজ লোন 9 লাখ, বাকি থাকে কত? 1 লাখ। এই 1 লাখ হচ্ছে আনইউজ লোন। তাহলে রিভলভিং, তাহলে ইউজ লোনটের উপরে বলেন তো ইউজ লোনটের উপরে কি দিতে হবে? ইউজ লোনটের উপরে কি দিতে হবে বলেন? ইউজ লোনটের উপরে দিতে হবে ইন্টারেস্ট। ইউজ লোনটের উপর ইন্টারেস্ট, আনইউজ লোনটের উপর দিতে হবে কমিটমেন্ট ফি। তাহলে রিভলভিং ক্রেডিটের দুনিয়ার যত অঙ্ক আছে, এই রিভলভিং ক্রেডিট বলা থাকলে আমাদের দুনিয়ার যত রিভলভিং ক্রেডিটের অঙ্ক আছে সবগুলো আমরা এটা ফলো করে করব। প্রথমে এইভাবে লিখবো হেয়ার, এইখান থেকে অঙ্ক স্টার্ট। হেয়ার লিখে আমরা এই যে এখানে লিখবো টোটাল লোন। যেমন আমি যদি বলি টোটাল লোন হচ্ছে আমাদের কত লাখ টাকা, কত লাখ টাকা আমি ধরে নিলাম টোটাল লোন হচ্ছে 10 লাখ। ইউজ লোন 80% দিলাম, 80% কত হবে ভাই? 8 লাখ হবে না? 80% যদি ইউজ লোন দিই। আর আনইউজ লোন কত হবে? 10 লাখ থেকে 8 লাখ ইউজ লোন হলে আনইউজ কত হবে? 2 লাখ। 2 লাখ। ইউজ ইউজ লোনটার উপরে কি দিতে হবে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আনইউজড এর মোট দিতে হবে কি? এই যে কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি। তারপর দুইটা যোগ করলে আমরা কি কমিটমেন্ট পাবো? দুইটা যোগ করলে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট টোটাল কস্ট। অথবা অ্যানুয়াল কস্ট। টোটাল কস্ট বা অ্যানুয়াল কস্ট এই পত্র বের করার পর তারপরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। উই নো দ্যাট ইআইআর, অ্যানুয়াল কস্ট বা টোটাল কস্ট যে কোনো একটা লিখলে চলবে, অ্যানুয়াল কস্ট অথবা টোটাল কস্ট। নিচে হচ্ছে ইউজ লোন ইনটু 100। তাহলে রিভলভিং ক্রেডিটে পৃথিবীর যত অঙ্ক আছে সব এই ফর্মুলার মধ্যে বসাইবেন। প্রথমে দিবেন হেয়ার, তারপরে লিখবেন টোটাল লোন, তারপরে লিখবেন ইউজ লোন, তারপরে আনইউজ লোন, তারপরে লিখবেন ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কার উপর হবে দেখেন এখানে লেখা দেওয়া আছে, ইন্টারেস্টটা হবে ইউজ লোনটের উপরে। তারপর হবে কমিটমেন্ট ফি, কমিটমেন্ট ফিটা হবে আনইউজ লোনটের উপরে। তারপরে অ্যানুয়াল কস্ট মানে আমরা কি করব? দুইটা যোগ করব। অ্যানুয়াল কস্ট আমরা কি করতে পারি তাহলে? অ্যানুয়াল কস্ট বলেন তো, অ্যানুয়াল কস্ট কি করতে পারি? এখানে লিখতে পারি না ইন্টারেস্ট ইন্টারেস্ট প্লাস বা কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি লিখতে পারি বলেন তো? জি স্যার। তাহলে দুটো যোগ করলে আমাদের হবে। তারপর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, পারবো? অ্যানুয়াল কস্ট ডিভাইডেড। আচ্ছা, তাহলে আমরা যদি একটু বুঝে থাকি তাহলে সবাই একটু আমরা এই অঙ্কটা পড়ি। দেখেন এক্সাম্পল দিয়ে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। আশা করি কোনো প্রবলেমই থাকবে না, প্রত্যেকটা সূত্রে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বিশ্লেষণ করা হবে। তারপরে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, যে কোনো অঙ্ক করার সময় প্রবলেম ফেস করলে আমাকে নক করবেন। গ্রুপে বেশি বেশি পড়াশোনা নিয়ে ডিসকাস করবেন, তাহলে বেশি কিছু শিখতে পারবেন। আর বেশি বেশি পিকচার শেয়ার করবেন যত পারেন। দ্য কোম্পানি হ্যাজ রিভলভিং ক্রেডিট টাকা 5 লাখ। দেখেন কোম্পানি বলছে যে এই যে রিভলভিং ক্রেডিটের কথা কি বলা আছে? রিভলভিং ক্রেডিটে আমরা কি দেয়া চিনবো? রিভলভিং ক্রেডিটের অঙ্কে আমাদের রিভলভিং ক্রেডিট অবশ্যই বলা থাকবে। দ্য কোম্পানি রিভলভিং ক্রেডিট 5 লাখ। এই 5 লাখ হচ্ছে আমাদের টোটাল লোন। 5 লাখ হচ্ছে কি আমাদের বলেন?
এই 5 লাখ কি total loan, লোন। লোন ইন্টারেস্ট দেওয়া আছে 14% ইন্টারেস্ট। তারপরে সোনালী ব্যাংক অন এভারেজ বরোইং টাকা হচ্ছে কত 3 লাখ। এভারেজ বরোইং মানে এটা হচ্ছে আমাদের 5 লাখের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। এই এভারেজ মানে হচ্ছে ব্যবহারযোগ্য ঋণ। তাহলে 5 লাখের আমাদের টোটাল লোন হলো কত লাখ টাকা 5 lakh, 5 লাখ। তার মধ্যে বললো এভারেজ মানে এটা আমরা ব্যবহার করতে পারি হচ্ছে কত লাখ টাকা ব্যবহার করতে পারবো 3 লাখ। এটা হচ্ছে 3 আমাদের লাখ টাকা এই 3 লাখ টাকার নাম কি ইউজ লোন। use loan, আর বাকি তাহলে আর 5 লাখ লোন থেকে 3 লাখ বাদ দিলে আমাদের বাকি থাকে 2 লাখ। এই 2 লাখ টাকা আমাদের কি হবে আনইউজ। Unused loan. তারপরে আমাদের কি করতে হবে ইউজ লোনটা এই 3 লাখ টাকার 2 উপরে লাখ টাকা এই 3 লাখ টাকার উপরে কয় পার্সেন্ট সুদ ধরতে হয় 3 লাখ ইন্টারেস্ট ইন্টারেস্ট 14%. ইন্টারেস্ট দেওয়া আছে 14%। আর এই যে আনইউজ লোনটার উপর ধরতে হবে কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি আমাদের কয় পার্সেন্ট 1.5%, 1.5%। আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, দেখি আপনারা বলেন এবার। আমি যদি এখানে লিখি আমি এই যে প্রথমে এইভাবে অঙ্কটা স্টার্ট করব, তাহলে কিভাবে অঙ্কটা স্টার্ট করতে পারি আমরা এখানে লিখলাম হচ্ছে হেয়ার, লেখা নিচে লিখবো কি বলেন আগে লেখা লিখবো কি টোটাল লোন। Total loan. টোটাল লোন তাহলে আমরা কত Total লিখবো loan। টোটাল লোন লিখবো হচ্ছে আমাদের টোটাল লোন 5 লাখ। লক্ষ টাকা। টোটাল লোন লিখলাম। তারপরে কি লিখবো বলেন তো আপনারা loan, Used loan. ইউজ লোন কত লিখবো দেওয়া আছে 3 লাখ। ইউজ লোন হচ্ছে লিখবো সরাসরি দেওয়া আছে 3 লাখ। তারপরে আমরা লিখবো আনইউজ লোন। আনইউজ আনইউজ লোনটা একটু মনোযোগ দিয়ে অন্য মনস্ক হবেন না, একটু বুঝতে পারবেন। একটু আমার সাথে মনোযোগ দেন, ক্লাসের পরে ক্লাসই হয়ে যাবে। তারপরে কি বলেন Interest. ইন্টারেস্ট কার উপরে হবে interest ইন্টারেস্ট কার উপরে হবে 14%, 3 লাখের উপরে। ইউজ লোনটের উপরে। তাহলে 3 লাখ ইন্টু কত পার্সেন্ট 3 লাখ ইন্টু পার্সেন্ট 14%। তাহলে ইন্টারেস্টটা আমাদের বের হয়ে যাবে হচ্ছে 42,000 3 14 42। তারপরে কমিটমেন্ট ফি সংক্ষিপ্ত লিখলাম আমি কমিটমেন্ট ফিটা হবে আনইউজ লোনটের উপরে। আনইউজ লোন হচ্ছে আমাদের কত 2 লাখ। 2 লাখ ইন্টু কত পার্সেন্ট বলছে 1.5। 1.5. তাহলে আমরা বলতে পারি 2 লাখ 5% হলো 3 লাখ। তারপরে আমরা বলতে পারি টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট মানে আমরা ইন্টারেস্ট আর কমিটমেন্ট ফি যোগ করব। তাহলে কত যোগ করব 42,000 যোগ 3,000। তাহলে কত হয় 45,000 45,000. তাহলে হইলো আমাদের 45,000। তারপরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা আমাদের কি বলছে সূত্রটা বলেন তো আপনারা আমাদের সূত্রটা এই যে সূত্র কি বলছে ইআইআর উপরে লিখবো অ্যানুয়াল কস্ট বা টোটাল কস্ট। তাহলে আমাদের উপরে লিখতে হবে কত 45,000, উপরে লিখতে হবে 45,000। নিচে হচ্ছে আমাদের ইউজ লোন কত আমাদের বলেন 3 lakh, 3 লাখ। তাহলে ইউজ লোন বসাইলাম 3 লাখ ইন্টু কত দিব 100। 100. দেখেন তাহলে রিভলভিং ক্রেডিটে দুনিয়ার যত অঙ্ক আছে সবগুলা এইভাবে করবো আমরা পারবো। sir, জি স্যার দেখেন এই যে এখানে উপর থেকে আমরা করে নিতে পারি অথবা সাইটেও করতে পারি। এই যে সাইটে আমি দেখা দিচ্ছি এই ম্যাপটা। তাহলে সাইটে আবার কি বুঝা দিতে হবে না স্যার। না স্যার লাখ ইউজ লোন 3 লাখ এই যে আনইউজ লোন এই যে বিয়োগ করে বের করছি। আপনি সরাসরি বের করতে পারলে কোনো সমস্যা নাই। ইন্টারেস্ট ইউজ লোনের উপর ধরছি, কমিটমেন্ট আনইউজ লোনের উপর ধরছি 100%। তারপর সূত্র অ্যাপ্লাই করছি। সমস্যা আছে কোনো